সবাই করছে, তাই আমিও করব। আর এই মানসিকতা কিন্তু আমাদের প্রজন্মের জন্য সব থেকে একটা বড় ফাঁদ। আমাদের সমাজে একটা অদ্ভুত প্রবণতা আছে। মানুষ নিজের মাথায় অর্থাৎ নিজস্ব চিন্তাভাবনা করার যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছে। আমরা কিন্তু নিজেদের অভিজ্ঞতা, বিশ্লেষণ বা বুদ্ধি দিয়ে বা বিবেচনা দিয়ে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি না। আর আমরা কিসের সিদ্ধান্ত নিচ্ছি? ভিড়ের দিক দেখে। অর্থাৎ কোনো একটা ভিড় কোন দিকে যাচ্ছে সেই দিকটা দেখে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি। যেমন ধরুন না, কেউ এক ধরনের পড়াশোনা করেছেন আর আমরা ভাবি সেটাই হয়তো ভালো ভবিষ্যৎ। আবার কেউ কোনো একটা ব্যবসা করে সফল হলো আর আমরা ধরে নিলাম আমাকেও সেটা করতে হবে। আবার সোশ্যাল মিডিয়াতে যেই ট্রেন্ড চলছে আমরা প্রশ্ন না করেই কিন্তু তাতে অনেক সময় ঝাঁপ দিয়ে থাকি। আর এর ফলে কি হচ্ছে, ধীরে ধীরে আমরা আমাদের নিজের মতো করে ভাবার যে সাহস সেটা হারিয়ে ফেলছি। নিজের জীবন, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন সব কিছুই কিন্তু হয়ে যায় কপি পেস্ট। আর এই সত্যিটা কিন্তু ভীষণভাবে স্পষ্ট। সব পথ সবার জন্য নয়। যে জুতো অন্যের পায়ে ভালোভাবে মানায় সেটা কিন্তু আপনার পায়ে ফিট নাও করতে পারে। আর অন্ধ অনুকরণ কখনো কিন্তু সফলতার পথ হতে পারে না। কারণ যে মানুষ নিজের পথ চিনতে পারে না সে অন্যের মানচিত্রে তখন নিজের গন্তব্য খোঁজে। মনে রাখবেন, নিজের সিদ্ধান্ত নিয়ে এগোনো মানুষ কিন্তু একটু ধীরে এগায়, কিন্তু সে এগায় নিজের পথে, নিজের গতিতে এবং নিজের একটা নিশ্চয়তায়। আর অন্যদিকে যারা শুধু ট্রেন্ড ধরে দৌড়ায় তারা অনেক সময় গন্তব্যে পৌঁছানোর আগেই কিন্তু ক্লান্ত হয়ে যায়। কারণ কি জানেন? কারণ সেই পথটা তার নিজের ছিলই না। জীবন একটাই, এবং এর সব থেকে সুন্দর দিক কি জানেন? এর সব থেকে সুন্দর দিক হলো আপনি নিজের জন্য নিজের পথ তৈরি করতে পারেন। সবাই করছে এটা কিন্তু কোনো কারণ নয়। আপনি করতে চান এটাই কিন্তু যথেষ্ট কারণ। নিজের জীবনটা ভিড়ের পিছনে দৌড়াতে গিয়ে কিন্তু নষ্ট করবেন না। নিজের চিন্তা, নিজের সিদ্ধান্ত, নিজের উদ্দেশ্য, এই তিনটে জিনিসই কিন্তু আপনাকে মানুষ হিসাবে আলাদা করে তুলতে পারে। তাই ভিড়কে অনুকরণ নয়, নিজের চিন্তাকে নেতৃত্ব দিন। কারণ ভিড়কে যদি আপনি অনুকরণ করেন এবং তাকে যদি অনুসরণ করেন তাহলে আপনি শুধুমাত্র একজন হবেন। আর নিজের পথ যদি তৈরি করেন তাহলে আপনি হবেন অনন্য।